প্রচুর হার্ডওয়ার্ক করেছি এবং আল্লাহ পাক সেটার ফিডব্যাক দিয়েছেন। কখনো কখনো ছুটি নেওয়াই হয় নাই। টিমে ফেরার জন্য আমাকে একটু বেশি হার্ডওয়ার্ক করতে হয়েছে। কাইন্ড অফ যদি আমি 4 ঘন্টা ট্রেনিং করতাম সেটাকে বাড়িয়ে 8 ঘন্টা করা লেগেছে। সপ্তাহে একদিন ছুটি, দুদিন ছুটি নিলে হয়তো একদিন ছুটি নিতে হয়েছে। কখনো কখনো ছুটি নেওয়াই হয় নাই, কোনো না কোনো অ্যাক্টিভিটিস করতে হয়েছে। সো প্রচুর হার্ডওয়ার্ক করেছি এবং আল্লাহ পাক সেটার ফিডব্যাক দিয়েছেন। টপ পারফরমেন্স করেছি ডোমেস্টিকে সেকেন্ড টাইম, যেটা আমি শুরু করেছিলাম 2007 সালে হায়েস্ট উইকেট টেকার দিয়ে। 7 ম্যাচে 13টি উইকেট নিয়ে ন্যাশনাল ক্যাম্পে কল পেয়েছিলাম সেই 2007 সালে এবং দীর্ঘ বলতে পারেন যে 17 বছর পরে এসে আবার আমি ডোমেস্টিকের হায়েস্ট উইকেট টেকার হয়ে আবার ন্যাশনাল ক্যাম্পে কল পেয়ে টিমে ব্যাক করা। সো এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট আসলে। আপনার ফেরা এবং বাংলাদেশ টিম দুর্দান্তভাবে মিরপুরে ওয়ানডে সিরিজটা জিতে নিয়েছে, বাট সিলেটে এসে মোমেন্টামটা হারিয়েছে, বাংলাদেশ ফার্স্ট টি20টা হেরে গিয়েছে। ওপেনিং জুড়িটা খুব ভালো ছিল, এরপর বাংলাদেশ আসলে মোমেন্টামটা কোথায় হারিয়েছে এবং আপনার কি মনে হয়? ওয়েল আসলে দেখেন, আমি মনে করি যে এখানে আমরা ট্রেনিং করেছি আসলে লো অ্যান্ড স্লো উইকেটে, অনেস্টলি আই ওয়ন্ট লাই, এবং এটা আসলে অনেক বড় একটা ফ্যাক্ট। আমরা খুব রেয়ার দেখি আসলে যে এত দারুণ ব্যাটিং ট্র্যাক এবং সামটাইমস বোলিং ফ্রেন্ডলি, যেটা পেস বোলার সহায়ক হয়, আমরা খুব রেয়ার দেখেছি। সো এখানে এসে হঠাৎ করে যদি আপনি দেখেন যে 200+ উইকেট, রানের উইকেট, সো সেখানে আইরিশটা দারুণ ব্যাটিং করেছে। ওরা ইউরোপিয়ান ওয়েদারে, ইউরোপিয়ান ট্র্যাকে খেলে অভ্যস্ত এবং সে টাইপের স্কিডি বল তারা পেয়েছে ইয়েস্টারডে। সো তারা তাদের বেস্ট ইউজ করেছে এবং আমরাও আশাবাদী ছিলাম। আমরাও কিন্তু ব্যাটিং ছন্দে ফিরেছি। আপনি বলবেন যে আমাদের 4টা ব্যাটার রান করেছে এবং হয়তো যে একজন ব্যাটারের উপর আমরা হয়তো সবসময় ডিপেন্ডেবল থাকি, নিগার সুলতানা। সামহাউ সে গতকাল রান না পেলেও আমি আশাবাদী যে সামনে 2 ম্যাচে আবার সে কামব্যাক করবে ইনশাআল্লাহ। এবং তার সঙ্গে আমরা স্বর্ণাকেও আমরা আশা করি যে পাবো। আমি বলবো যে ডেফিনেটলি সোভানা মুস্তারি, যাকে কিনা কোশ্চেন করা হয়েছিল ওয়ার্ল্ড কাপের আগে যে আপনার ব্যাটিং ফর্মে আপনি নেই, তো কি আশা করছেন। সোভানা প্রুভ করেছে ওয়ার্ল্ড কাপে টিমের জন্য হায়েস্ট স্কোর করে এবং এখানেও সে দারুণ করছে। গতকালও সে 131 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। শারমিন সুলতানা, যিনি কিনা তার নামের পেছনে সিল ছিল যে তিনি ওডিআই স্পেশালিস্ট এবং পারফর্ম করলে না করলে কাইন্ড অফ, সো সে কিন্তু 175 স্ট্রাইক রেটে ফর দি ফার্স্ট টাইম টিমের জন্য ব্যাটিং করেছে। সো আনবিলিভেবল। দিলারা দোলা ফিয়ারলেস ক্রিকেট খেলেছে। সো ফর দি ফার্স্ট টাইম আমরা কিন্তু 100 প্লেয়ার্স পার্টনারশিপ করেছি ওপেনিং জুটিতে। সো আমার কাছে মনে হয় যে তাজ দারুণ কন্ট্রিবিউট করেছে ওই ক্রুশাল মোমেন্টে গিয়ে স্ট্রেট 3টা 4 মেরেছে। সো এটা আসলে অনেক বড় একটা বিষয়। হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছে সুক্তা এবং তাজ ম্যাচটাকে ফিনিশ করার জন্য, হয়তো হয়নি। আমি মনে করি যে 170 টার্গেট এটা আমাদের জন্য অ্যাচিভেবল ছিল। সামহাও হয়তো মিডিল ওভারে গিয়ে বা লেটে গিয়ে আমরা হয়তো ওটা কোনো না কোনো মিস্টেকের জন্য আমরা অ্যাচিভ করতে পারিনি। তবে আমরা আশাবাদী এই টাইপের উইকেটে আমরা অবশ্যই প্রিপারেশন ভালো নিয়েছি। আমি বলতে পারি না যে লো অ্যান্ড স্লো উইকেটের জন্য আমরা হয়তো অ্যাচিভ করতে পারিনি, নো, ইটস নট। আমাদের স্কিল ডেভেলপ করেছে এবং আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ নেক্সট 2টা ম্যাচে আমরা আমাদের ক্যারেক্টার শো করব খুব ভালোভাবে এবং যেগুলি আমরা মিস্টেকস করেছি সেখান থেকে লার্ন আউট করবো। গতকালকে ওপেনিং জুটি 100 সেঞ্চুরি করলো, এটা সর্বোচ্চ ছিল। এবং পরবর্তী ম্যাচে আপনাদের আসলে যে উইকেটটা, সেই উইকেটটা নিয়ে বাড়তি কোনো পরিকল্পনা আছে কিনা সিলেটের মাঠে? ওয়েল ডেফিনেটলি, দেখুন এখানে আসলে অনেক শর্ট টাইম ট্রেনিং করা বা এইগুলি নিয়ে কাজ করার আসলে স্কোপ কম এবং ব্যাক টু ব্যাক ম্যাচে আপনি আসলে আপনি বেশি ফটো দিতে পারবেন না ট্রেনিংয়ের জন্য বা এক্সট্রা চিন্তার জন্য। অনলি উই ক্যান ভিডিও অ্যানালাইজিং এবং আমরা এটা নিয়ে ডিসকাশন করতে পারি এবং কুইক আমরা মুড শিফট করতে পারি। সো সেটাই আমরা করবো ইনশাআল্লাহ। এবং এই টাইপের সুন্দর উইকেটে আসলে ব্যাটিং করার অন্যরকম আনন্দ। আমার বিশ্বাস ব্যাটাররা গতকালকে দারুণ একটা টোনে ছিল এবং এই টোনটা আবার আমি চাইবো যে তারা কন্টিনিউ করুক এবং যারা ছন্দে ছিল না তারাও ক্লাবে জয়েন করবে। সো আমার বিশ্বাস যে আমাদের টিমটা 170+ করার মতো টিম এবং ডেফিনেটলি আমাদের টার্গেট যেহেতু লো অ্যান্ড স্লো উইকেটের জন্য ছিল 140, আমরা যখন দেখলাম যে উইকেট টোটালি ডিফারেন্ট বিহেভ করছে, সো ডেফিনেটলি আমরা আমাদের টার্গেট চিন্তা করব যে এটা কিছু চেঞ্জেস আসবে এবং আমার বিশ্বাস যে 2টি ম্যাচ আমরা খুব ভালোভাবে শেষ করে আমরা সিরিজ নিব ইনশাআল্লাহ। লাস্ট কোশ্চেন প্লিজ। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। যেটা বলছেন যে কালকে 326 রান হয়েছে এবং উইকেট করেছে 11টা। আমরা যেটা দেখলাম যে পাওয়ার প্লেতে ওরা নিয়েছিল হচ্ছে 35 রান
এক উইকেট। উইকেটটা আসলে কেমন এইখানে মানে বল করাটা, জায়গায় বল রাখাটা কতটা কষ্টকর? এই টাইপের উইকেটে আসলে জায়গায় বল মেনটেন করা খুব চ্যালেঞ্জিং আমি বলবো, নট অনলি পেসার স্পিনারদের জন্য। তো লাকিলি নাহিদা খুব ভালো বোলিং করেছে, 5 ইকোনমিতে বোলিং করেছে, আমি তৃষ্ণা 8 ইকোনমিতে বোলিং করেছি, ঋতুমণি 9 ইকোনমিতে, এবং খুব সম্ভবত 1 ওভার বল করেছে স্বর্ণা ও 11 ইকোনমিতে আমরা দেখেছি। সো এইখানে আসলে বল করা খুবই ডিফিকাল্ট এবং মেনটেন করা, এখানে গুড লেন্থ বলও আসলে খুব স্কিডি, ব্যাটে খুব কুইক আসে এবং মারাটা ইজি হয়ে যায়। সো তারপর আমরা চেষ্টা করব, আমি মনে করি যে ফর মি বিং এ সিনিয়র পেস বোলার আমার আরেকটু চিন্তা করে বোলিং করা উচিত ছিল, ফোকাস দিয়ে বোলিং করা উচিত ছিল। হয়তো 12টা রান যদি আমি আমার লাস্ট 2 ওভারে কম দিতে পারতাম, হয়তো ম্যাচটা আমাদের পক্ষে আসতো। সো আমি মনে করি হ্যাঁ, ম্যাচ হারার দায় আমাদের সবার, তবে আমরা যদি নিজেরা একটু একটু করে চিন্তা করি এবং নিজের জায়গাটা ডেভেলপ করি, তবে আমার বিশ্বাস যে আমরা আরও ভালো করতে পারবো।